তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি, যেখানে অনেক রকমের ইতিহাস রাখানো আছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, হ্যাঁ। আর অবশ্যই অবশ্যই কমেন্টে বলো যে কেমন এমনটা এই জায়গাটা কেমন লাগছে, যেহেতু এই জায়গা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আর এখানে অনেক রকম পেন্টিং করা আছে। এগুলা কি রে বাবা? তো দেখতে পাচ্ছ সব বন্ধুরা আমাদের এখানে আছে, আর আমরা একটি কিসে ঢুকছি, মিউজিয়াম এটা নাকি? আচ্ছা, সেট সেট জিকে দেখছো? আরে আল্লাহ রে, তুমি এসো ফটোতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমি কিছুরই আওয়াজ পাচ্ছি এখানে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা আসো আমার সাথে। আর এখানে কত ধরনের মূর্তি বা পেন্টিং করা আছে তা দেখতে পাচ্ছ, অরিজিনাল সবকিছুটাই। এখানে বহুত কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তুমি দেখতে থাকো, হ্যাঁ। ফিনিশ করো এই সাইড থেকে। তো বন্ধুরা, যে আওয়াজটি পাচ্ছিলাম আমি, সেটা আমার চোখের সামনে এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, হ্যাঁ। আর অবশ্যই তোমরা যদি এরকম নাচ দেখে থাকো, কোথাও যদি দেখে থাকো এরকম নাচ, তো অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আর এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য তো ঠিকানা নেই, হ্যাঁ। বাবা খতম হয়ে গেল। এতক্ষণ দূর থেকে দেখলাম বন্ধুরা, আর আমি আসতে কি হলো, এখানে খতম হয়ে গেল, হ্যাঁ। তো সমস্যা নেই, কিছুক্ষণ পরে হয়তো আবারও শুরু হবে। এখানে লোকজন জমতে গেলে অবশ্যই সবাই কমেন্টে কথা বলবে, হ্যাঁ। ঠিক আছে, এখানকার পরিবেশ এখানে কেমন লাগলো অবশ্যই বলবে। এই আপনি আসুন, আমাদের সঙ্গে একটু এনজয় করুন। এনজয় করতে হবে, আমাদের ছেলেপেলে আরো আছে, হ্যাঁ। এই স্যারজি, হ্যালো, আজাও। তো বন্ধুরা অবশ্যই একটু ওয়েট করো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। মুর করো সাইড থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মানে কারিগর দিয়ে কাঠের অনেক ডিজাইন বা পুরাতন সবকিছু আছে এখানে। আর এখানকার যে সংস্কৃতি, তার মানে এখানকার মানে যে চলাফেরা, যে কালচার, ওই ধরনের মাল বিক্রি হচ্ছে এখানটায়, তা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আরো দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, তোমরা হয়তো গরুর গাড়ি দেখেছো, তবে অনেকদিন থেকে দেখোনি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো।